মধ্যপ্রাচ্যে উত্তেজনা যেন থামছেই না। আর সেই উত্তেজনার মাঝেই নতুন করে রহস্য তৈরি করলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট। সম্প্রতি তার মৃত্যুর গুঞ্জনের মধ্যেই সেই অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে একটি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলের ছবি। ছবিটি হলো ইরানের বিখ্যাত খোররাম শহর মিসাইল। ছবির সঙ্গে ফার্সি ভাষায় লেখা একটি রহস্যময় বার্তা, যা ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। বিশ্লেষকদের মতে এটি শুধুই একটি পোস্ট নয়, বরং এটি হতে পারে মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। কারণ প্রশ্ন উঠছে, যদি সত্যিই আয়াতুল্লাহ খামেনি গুরুতর অসুস্থ বা মৃত্যুর খবর সত্য হয়, তাহলে তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট পরিচালনা করছে কে? ইরানের ক্ষমতার কেন্দ্র থেকে কি ইচ্ছাকৃতভাবে এই বার্তা দেওয়া হচ্ছে? উল্লেখ্য, খোরাম শহর মিসাইল ইরানের অন্যতম শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যার পাল্লা প্রায় 2000 কিলোমিটার। এই মিসাইল মধ্যপ্রাচ্যের অনেক দেশকে লক্ষ্যবস্তু করতে সক্ষম। এর আগে ইসরায়েলের দিকে ইরানের মিসাইল হামলার ঘটনাও বিশ্বজুড়ে বড় আলোড়ন তৈরি করেছিল। আর ঠিক সেই সময় এই পোস্ট সামনে আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের পোস্টের মাধ্যমে ইরান আসলে শক্তির বার্তা দিতে চাইছে, বিশ্বকে জানিয়ে দিতে চাইছে যে তাদের সামরিক ক্ষমতা এখনো অটুট। অন্যদিকে অনেক বিশ্লেষক মনে করছেন এটি হতে পারে ভেতরের ক্ষমতার লড়াই ঢাকার কৌশল। এই ঘটনার পর আন্তর্জাতিক রাজনীতি থেকে শুরু করে বিশ্ববাজারেও দেখা গেছে অস্থিরতা। মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়লে তেলের বাজারেও তার প্রভাব পড়ে, যা সরাসরি প্রভাব ফেলে বিশ্ব অর্থনীতিতে। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই পোস্টের মাধ্যমে কি নতুন কোনো বার্তা দিতে চাইছে ইরান, নাকি এটি কেবল মধ্যপ্রাচ্যের চলমান মনস্তাত্ত্বিক যুদ্ধের আরও একটি অধ্যায়? পরিস্থিতি যেদিকেই যাক না কেন, একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন শুধু সামরিক লড়াই নয়, বরং তথ্য ও মনস্তত্ত্বের যুদ্ধেও পরিণত হয়েছে। বিশ্ব এখন তাকিয়ে রয়েছে তেহরান, তেল আবিব এবং ওয়াশিংটনের দিকে। পরবর্তী পদক্ষেপ কি হয় সেটাই এখন দেখার বিষয়। এই রহস্যের পুরো বিশ্লেষণ থাকছে আমাদের পরবর্তী প্রতিবেদনে। তার জন্য দেখতে থাকুন কলকাতা সংবাদ।